আসসালামু আলাইকুম। পারলেন না আজ ক্রিস ওকস, জিতে গেল শেন উইলিয়ামসন। দেখুন, শেন উইলিয়ামসনকে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে এনে কাজের কাজটাই করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আসলেন, দেখলেন এবং আজ জয় করলেন কেন উইলিয়ামসন। কোয়ালিফায়ার 2 ম্যাচে সিলেট টাইটান্সকে 12 রানে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স চলে গেল বিপিএল এর ফাইনালে। আচ্ছা, এই ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স চলে গেল, এর পিছনে সিলেট টাইটান্স এর ভুল কোথায় এবং সিলেট টাইটান্স কেন হেরে গেল আজকের ম্যাচটা? একবারে জিতা ম্যাচ কেন হারলো, চলুন একটু বিস্তারিত আলোচনা করে দেখা যাক। দেখুন, টসে জিতে মেহেদী হাসান মিরাজ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মিরপুরের এই পিচে ফিল্ডিং করা মানে কিন্তু ম্যাচের অনেক অংশ জিতে যাওয়া। এবং তবে আজকের শুরুটা ভয়ঙ্কর ভাবে করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। শুরুর পাওয়ার প্লেতেই 60 রান প্লাস করে ফেলে রাজশাহী ওয়ারিয়র্স। কি দুর্দান্ত হিটিং! যেমন তানজিম হাসান তামিম, তেমন সাহেবজাদা ফারহান, দুইজন মিলে 50 রানের পার্টনারশিপ করে ফেললো এবং দারুণ খেলতেছিল সাহেবজাদা ফারহান এবং তানজিম হাসান তামিম। পাওয়ার প্লের ভিতরে তাদের 60 রান হয়ে যায়। পুরোর এই পেস যেখানে 130-40 রান করাই টাফ, সেখানে শুরুতে পাওয়ার প্লেতে এমন রান করে পুরো স্টেডিয়াম কাঁপিয়ে দেন এবং ভয়ের শুরু এনে দেন এই দুই ওপেনার। কিন্তু পরবর্তীতে রীতিমতো উইকেট হারাতে থাকে রাজশাহী ওয়ারিয়র্স। এদিনও মুশফিকুর রহিম গোল্ডেন ডাক মারেন এবং তিনি মিডল অর্ডারে এদিনও আজকে মান রাখতে পারেননি। কিন্তু কেন উইলিয়ামসন, যাকে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে এনেছে, তিনি কিন্তু একাই এক প্রান্ত আগলে রেখে দলটাকে দারুণ একটা টেস্ট করে নিয়ে যান এবং সাথে যোগ্য সঙ্গী দেন জিমি নেশাম। দুই নিউজিল্যান্ডের দুই তারকা, তারা মিলেই কিন্তু আজকের ম্যাচটা পুরোই ঘুরিয়ে দেন রাজশাহী ওয়ারিয়র্স এর দিকে। দেখুন, রাজশাহী ওয়ারিয়র্স এর প্রথমের দিকে যে রানটা তারা করে সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে ধরে রাখতে পারে না এবং মিডল অর্ডারে এই কেন উইলিয়ামসন এবং জিমি নিশাম, এই দুই ব্যাটসম্যান মিডল অর্ডারটাকে এত সুন্দরভাবে খেলে যায় স্মুথ ভাবে, যাতে করে অন্য ব্যাটসম্যানের আউট হওয়াতে তেমন কোনো ইফেক্টই পড়েনি। কেন উইলিয়ামসন 45, জিমি নিশাম 44। জিমি নিশাম আজকে একদম পারফেক্ট খেলেছেন। 26 বলে 44 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন, 169 যার স্ট্রাইক রেট। এমনই একজন ফিনিশার দরকার ছিল রাজশাহী ওয়ারিয়র্স এর। শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স 20 ওভারে করে 165 রানের লড়াকু ইনিংস। কারণ মিরপুরের এই পিছে 150 প্লাস মানেই সেই দল জেতার সম্ভাবনা প্রবল ভাবে থাকে। এদিন সিলেটের হয়ে দুর্দান্ত বল করেন সালমান ইরশাদ। তিনি একাই নেন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট। তবে আগের ম্যাচের যিনি নায়ক খালেদ আহমেদ, তিনি কিন্তু আজকে বিদম পিটানি খেয়েছেন। 3 ওভারে 41 রান দিয়েছেন। তাকেই কিন্তু টার্গেট করেছিল মূলত রাজশাহী ওয়ারিয়র্স এর ওপেনার থেকে জিমি নিশাম, কেন উইলিয়ামসন সবাই। এদিন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনিও দুর্দান্ত বল করেন, 2 উইকেট নেন। নাসুম আহমেদ 1 উইকেট নেন এবং ক্রিস ওকস, আগের দিনের যিনি নায়ক, তিনিও এদিন 1 উইকেট নেন। তবে রানটা খেয়ে যান বেশ অনেক। জবাব দিতে শুরুতেই বিপদে পড়ে যান সিলেট টাইটান্স এর ওপেনার। প্রথম ওভারে ওপেনার জাকির হাসানকে হারিয়ে তারা কিন্তু একটা মাঝ সমুদ্রে হাবুডুবু খাওয়া শুরু করে দেন। তার পরপরই আরিফুল ইসলাম, তিনিও আউট হয়ে যান অন ডাউনে নেমে। পরপর 2 উইকেট 0 রানে হারিয়ে তারা কিন্তু চরম বিপদে পড়ে যান। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন পারভেজ হোসেন ইমন এবং তার যোগ্য সঙ্গী দেন স্যাম বিলিংস। এই দুইজন মিলে ভালো একটা শুরু এনে দেন এবং 10 ওভারের ভিতরে আর উইকেট পড়ে না কিন্তু সিলেট টাইটান্সের। কিন্তু তার পরবর্তীতে পারভেজ হোসেন ইমন আউট হওয়ার পরেই কিন্তু হারের সংখ্যাটা জাগে। অবশ্য আফিফ হোসেন এবং স্যাম বিলিংস কাজটা ভালোই সামলে নিচ্ছিলেন এবং সিলেট টাইটান্স অনেকটা জেতার পথেই ছিলেন। যেখানে তাদের রান লাগতো 8 ওভারে 60 রান, 8-এর একটু বেশি রান রেট ছিল, সেখান থেকে ম্যাচটা তারা হেরে গেল শেষ মুহূর্তে 12 রানে। এতে করে আমি বলবো ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের চরম একটা বাজে মাপের ব্যাটিং। 13 বল খেলে 9 রান করে ম্যাচটাকে শেষ পর্যন্ত তিনি একা হাতেই হারিয়ে দিলেন। মেহেদী হাসান মিরাজের জায়গায় ওইখানে যদি ক্রিস ওকস নামতো, তাহলে হয়তো বা ম্যাচটা তারা জিতে গেলেও জিতে যেতে পারতো। মেহেদী হাসান মিরাজের কেমন জানি কোনো ফর্মেই নেই। তিনি কি খেলতেছে কি না খেলতেছে তিনি নিজেও জানেন না। কোন শট কিভাবে খেলতে হবে, কিভাবে করে সিঙ্গেল রোটেট করতে হবে, কিভাবে বাউন্ডারি মারতে হবে, তিনি ব্যাটটাই মনে হয় ভুলে গিয়েছেন। বল হাতে 2-1টা ম্যাচে ভালো ছাড়া তিনি এই টুর্নামেন্ট পুরোটা জুড়েই খারাপ খেলেছেন। তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হয়েছে, তার বোলিং নিয়ে, ব্যাটিং নিয়ে অনেক কথা হয়েছে। আজকে তো পুরো ব্যাটিং করে হারিয়ে দিল এবং দলটাকে পুরো টুর্নামেন্ট থেকেই বাদ করে দিল এবং ছিটকে গেল ফাইনালের খেলার
স্বপ্ন তাদের ধূলিসাৎ করে দিল এই ক্যাপ্টেন নিজে হাতেই। তবে বল হাতে দুর্দান্ত বল করে রাজশাহীর বিনুরা ফার্নান্ডো, তিনি 4 ওভার 19 রান দিয়ে 4 উইকেট নেন। এই বিনুরার কাছে হেরে গিয়েছে মূলত সিলেট। বিনুরা বোলিং এ আসা মানেই উইকেট, বিনুরা বোলিং এ আসা মানেই উইকেট, উইকেট পড়বেই। এছাড়া আব্দুল গফফার সাকলাইন, তিনিও ভালো বল করছেন, 1 উইকেট নিয়েছেন। এছাড়া তানজিদ হাসান সাকিব 1 উইকেট, রুবেল মিয়া তিনি নিয়েছেন 1 উইকেট। তবে বিনুরা এবং আব্দুল গফফার সাকলাইন এই দুইজন মিলেই আসলে জয়ের নায়ক আমি বলবো আজকের ম্যাচে। এবং বিনুরা ফার্নান্ডো 4 ওভার 19 রান দিয়েছেন। আমাদের আব্দুল গফফার সাকলাইন তিনিও 1 উইকেট নিয়েছেন মাত্র 4 ওভার 19 রান দিয়ে, দুর্দান্ত বল করেছেন। এই দুইজনের 8 ওভারেই মাত্র 38 রান নিয়ে যে 5টা উইকেট তুলে নিল, এইটাই আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।